নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের রেসিপি। এই দেখুন, বাজার থেকে আজকে বড় বড় চিংড়ি মাছ এনেছিলাম। এই যে ধুয়ে বেছে নিয়েছি, এই দাঁড়গুলো দেখুন, দাঁড়গুলাও ফেলে নিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো। এইখানে এখন লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে হালকা করে ভাজবো, বেশি কড়া করবো না। চিংড়ি মাছটা এখানে ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাটা রেডি করে নেব। এইখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার বেটে নেব। রসুন, আদা, অল্প একটু টমেটো কুচি আর পেঁয়াজ অল্প বেটে নেব। এটাকে বেটে নেব। এই দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে। ওদিকে চিংড়ি মাছটাকে এখন নেড়ে নেব। কত বড় বড় চিংড়ি মাছ দেখুন। এদিকে দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি। কড়াইতে আবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দেবো কালারটা আসার জন্য। দেখুন, চিনির কালারটা উঠে গেছে। এবার দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেবো। এবার পেঁয়াজটা ভাজার সময় পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা ফুট উঠে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবং ফুট উঠে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা ছেড়ে দেবো। দেখুন, চিংড়ি মাছের রেসিপি আমার রেডি। আমার দেখুন চিংড়ি মাছের রেসিপি রেডি। তো এই চিংড়ি মাছের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে খেতে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরকম চিংড়ি মাছের তরকারি তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। চিংড়ি মাছের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নমিতা কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকুন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন। দেখুন, আমার চিংড়ি মাছের রেসিপি রেডি। এইরকম নতুন নতুন রেসিপি দেখতে আপনারা প্লিজ পাশে থাকুন।